আসসালামু আলাইকুম। আগামীকাল আগামী পরশু যে বিজিএস পরীক্ষা হতে যাচ্ছে এসএসসি 26 আপনাদের জন্য ছোট্ট একটা টিপস, যদিও আশা করছি এখান থেকে কমন পড়বে। তারপরেও বলবো যে বেশি সাজেশন নির্ভর না হয়ে নিজেদের প্রস্তুতিটা একটু মজবুত করার ট্রাই করবেন। তারপরেও অনেকে জানতে চান যে ভাইয়া আসলে এরকম কি হয় যে একদম কিছু দাগায় দিবেন, একদম সরাসরি চলে আসবে। বিশেষ করে আমি চট্টগ্রাম বোর্ড নিয়ে কাজ করতে যাচ্ছি, তো সেই হিসেবে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীদের জন্য কিছু এমসিকিউ সাজেশন। জিনিসটা একদম কমন না, আর বিশেষ করে যদি পুরো ভিডিওটা, অনুরোধ করব সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, এবং ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটাও শোনার জন্য। ঠিক আছে, বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি। তাহলে যারা চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট আছেন, বিশেষ করে বিজিএসকেও আসলে অনেকেই ভয় পায়, এখনও বিজিএসকে অনেকেই ভয় পায়, তো সেই হিসেবে তাদের ভয়টাকে কিছুটা দূর করার জন্য এই হালকা আয়োজন। তাহলে শুরু করতেছি। এই যে এমসিকিউগুলো আসবে, এমসিকিউগুলো আসলে দিন শেষে বিজিএস এর বইয়ের প্রতিটা লাইন থেকে আসে। করতে চাইলে স্যার অনেক টাফ করে করতে পারেন, না হলে মানে এই যে এভাবে করে রিপিটেড কোয়েশ্চেনগুলোও করতে পারেন। তো সেই হিসেবে সবার প্রতি অনুরোধ থাকবে, যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, অন্যান্য সকল বোর্ড এবং নিজের বোর্ডের আসা প্রতিটা কোয়েশ্চেন ভালোভাবে সলভ করে যাওয়া, হোক সেটা সিকিউ, এমসিকিউ, এসকিউ সব, অর্থাৎ যে অনুধাবন যেগুলো আছে সেগুলো। তাহলে সেই হিসেবে আমি এই যে বোর্ডের কোয়েশ্চেনের বাইরে বিভিন্ন টেস্ট কোয়েশ্চেন থেকে কোন কোন স্কুলের কোয়েশ্চেনগুলো থেকে আসতে পারে সেই সব জায়গা থেকে কিছু নাম আমি সাজেস্ট করতেছি, যেগুলো আমি ব্যক্তিগতভাবে নিজেও পড়েছি এবং পড়িও। এই যে তারপর এই যে রাজক উত্তরা মডেল কলেজ, প্রথমে শুরু করতেছি। এই যে বিশেষ করে চট্টগ্রাম বোর্ডের যারা স্টুডেন্ট আছে তোমাদের জন্য এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। তারপর হচ্ছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। তারপর হচ্ছে এখানে এমসিকিউগুলোতে, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোতে স্টার চিহ্ন আছে, তো আমি বলবো যে বিশেষ করে সেই স্টার চিহ্নযুক্ত এমসিকিউগুলো অনেক বেশি করে দেখে যাওয়ার জন্য। বিশেষ করে বহুপদীগুলো, বিজিএস এর কিন্তু বহুপদী কম টাফ হয় না, যথেষ্ট টাফ হয়। এই যে গভর্নমেন্ট ল্যাবরেটরি, হোলি ক্রস উচ্চ বিদ্যালয়, তারপর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল, তারপর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ, মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ এগুলো, তারপর সরকারি বিজ্ঞান হাই স্কুল, তারপর মণিপুর উচ্চ বিদ্যালয়, নাম নাম দিয়ে কাজ নেই, গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই। এই যে তারপর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এগুলোই। তারপর আছে অবশেষে এই যে আদমজি ক্যান্টনমেন্ট। আর যদি চট্টগ্রামের মধ্যে কেউ চট্টগ্রামের স্কুলগুলোর কোয়েশ্চেন দেখে যেতে চায় তবে সেটাও পারে, বিশেষ করে চট্টগ্রাম কলেজ 8 স্কুলের কোয়েশ্চেন, তারপর গভর্নমেন্ট হাই স্কুলের কোয়েশ্চেন, খাস্তগির স্কুলের কোয়েশ্চেন, তারপর নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের কোয়েশ্চেন। আশা করি টেস্ট পেপার তো সবাই কিনছেন। আর যাদের প্রস্তুতি ভালো তাদের এগুলোর আগে ভালোভাবে করতে হবে, সেটা হচ্ছে যে মূল বইয়ের প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়তে হবে, মূল বইয়ের প্রত্যেকটা লাইন। তারপর বিশেষ করে বিভিন্নজন যে সংজ্ঞা দিছে, যে আইনের সংজ্ঞাগুলো দিছে, আইন কি সেটার যে নির্দিষ্ট সংজ্ঞাগুলো দিছে সেগুলো মাস্ট মাস্ট পড়ে যেতে হবে, একটাও বাদ দিয়ে যাওয়ার মতো নেই। বিশেষ করে অধ্যাপক গ্যাটেলের সংজ্ঞাটা অনেক বেশিবার আসছে, সেগুলো একটু ভালোভাবে দেখবেন। তারপর ওই যে অর্থনীতির ধনতান্ত্রিক, পুঁজিবাদী, সমাজতান্ত্রিক অর্থনীতি, এগুলোর কোর কনসেপ্ট, কোর বেসিক যে ডিফারেন্সগুলো এগুলো খুব ভালোভাবে দেখে যাবেন। তারপর আছে হচ্ছে যে আপনাদের সবচাইতে জমের মতো ভয় লাগে যে অধ্যায়টা, অধ্যায় 3 সেটাতে আছে আপনার ওই যে দ্রাঘিমার অঙ্কগুলো, যে কয়টা বইতে আছে টাইপ ঠিক ওই কয়টাই দেখে যাবেন। তারপর ওই যে ঋতু পরিবর্তন এগুলো। আর এটা যদি স্কিপ করতে চান তাহলে অন্যান্য অধ্যায়গুলো এমনভাবে পড়তে হবে যেন সেখান থেকে বাদ না যায়, বিশেষ করে জিডিপি, জিএনপি, মাথাপিছু আয় নির্ণয়। ঠিক আছে, কোনটা একটু কষ্ট করে হলেও মাথায় রাখবেন যে এ, উন্নত দেশের রেঞ্জ কতটুক, উন্নত দেশের মাথাপিছু আয় কতটুক, অনুন্নত দেশের কতটুক, আর উন্নয়নশীল, বর্ধমান উন্নয়নশীল বা যাদেরকে আমরা বলি কি, যেখানে 2 ভাগ করা আছে আসলে, এই যে কি বলে নিম্ন আয়ের দেশ আবার উচ্চ আয়ের দেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে, এগুলোর যে নির্দিষ্ট ডাটা আপনার বইতে দেওয়া আছে ওগুলো মাস্ট লাগবে। ওগুলো না থাকলে, ওগুলো যদি আপনার আসলে মাথায় না থাকে, আপনি নির্ণয় করতে পারবেন না আসলে যে উদ্দীপক পড়ে এটা কোন ধরনের দেশের কথা বলছে, কোন ধরনের দেশের অর্থনীতির কথা বলছে। ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে বলার কারণ হচ্ছে আমি আপনাদের জন্য আরও কিছু প্রশ্নের টাইপ রাখছি, যদি বলেন তাহলে সেগুলো আমি ছবি আকারে পোস্ট করব। ঠিক আছে। আর আপাতত যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন তাই এমসিকিউরগুলো দেখালাম।
এমসিকিউ পোর্শন। যদিও আচ্ছা দেখাই দেই একসাথে। এই যে যেমন এখানে আমার আর কিছু এমসিকিউ আছে নিজস্ব কোয়েশ্চেন ব্যাংকের। এই যে এখানে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অনুধাবন, এগুলো মানে অর্থাৎ সবচাইতে বেশিবার বোর্ডে আসছে। আমি যদি আপনাদের সাড়া পাই তবে আমি এই ছবিগুলো আসলে পোস্ট করবো। এখানে কম ছবি না, অনেকগুলো ছবি, অনেক বড় প্রশ্ন ব্যাংক, তবে এগুলো অনেক কমন এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো। অতএব আমি একটু বুঝে নিব, যারা এই ভিডিও পুরোপুরি দেখছেন ওরা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করতেছি, এবং সাথে ফলো বাটনেও ক্লিক করে রাখবেন ভবিষ্যতে আরও কিছু উপকার পাওয়ার জন্য। আশা করতেছি নিরাশ হবেন না, ঠিক আছে, নিরাশ হবেন না। তো আপনারা যদি চান তাহলে আমি এখানকার গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটগুলো, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ সিকিউ বা এখানে যা আছে সবগুলোই সিকিউ, যাদের নাই এই ধরনের বই আপনারা কমেন্ট করতে পারেন, আমি তবেই ছবি দিব। নাহলে এই এমসিকিউ পর্যন্ত করুন আর নিজেরা নিজেদের মতো বই পড়ে টেস্ট পেপার সলভ করে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম।